হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস জানা ফ্যামিলি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো তো? আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রেকফাস্টে কি খাবো তাই ভাবছিলাম। তারপর সব থেকে সহজ পদ্ধতিতে 2 মিনিটে ম্যাগি বানিয়ে নিলাম আর একটা ডিমের পোচ বানিয়ে খেয়ে নিলাম। শীতের দিনে সকাল সকাল গরম ম্যাগি আর ডিমের পোচ খেতে আমার অসম লাগে। প্লিজ তোমরা ম্যাগির বাটিটা অ্যাভয়েড করো, কারণ আমার হাতের কাছে যা ছিল সেই বাটিটাই আমি নিয়েছিলাম। আর এদিকে দেখো, সকালবেলা দেখি ব্রেকফাস্ট করার পর আমার মা আমার বাড়িতে চলে এসছে, কারণ আমার মা গিয়েছিল কাশী বৃন্দাবন তীর্থস্থানে। আর বেনারস থেকে আমার জন্য নিয়ে এসেছিল প্রসাদ। প্রসাদের মধ্যে এই জিনিসটা কি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করতে ভুলো না। জয় শিব শম্ভু বলে প্রসাদটা খেলাম আর সবাইকে একটু প্রসাদটা বিতরণ করলাম। আর প্রসাদের মধ্যে এই প্যাকেটটাতে লেখা ছিল বিভূতি ভস্য। এই জিনিসটা আমি আমার বাড়ির ঠাকুরের সিংহাসনের কাছে রেখে দিয়েছি। আর তারপরেই দেখো, রান্নাবান্না তো করতেই হবে। আমার মা এসছে আমার শ্বশুর বাড়িতে, তার জন্য হাজব্যান্ড বাজার থেকে নিয়ে চলে এলো ভেটকি মাছ। ভেটকি মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল আর তা দিয়েই রান্না করে ফেললাম। ফুলকপি, বড় বড়ি দিয়ে ভেটকি মাছের ঝাল, আর তার সাথে করেছিলাম শুক্তোটা আমি বেশ দারুণ করি। আমার বাড়ির সবাই শুক্তো খেয়ে দারুণ প্রশংসা করে আমার। আজ তেমন বেশি কিছু রান্না করতে পারিনি, করেছিলাম যে শুক্তো আর ফুলকপি ভেটকি মাছ দিয়ে মাছের ঝাল করেছিলাম। ভেটকি মাছটা সত্যি অসাধারণ টেস্টি ছিল আর প্রচণ্ড পরিমাণে ফ্রেশ ছিল। আমার তো দারুণ খেতে লাগলো। আমার এই ফুলকপি দিয়ে ভেটকি মাছটাই খেতে বেশি ভালো লাগে। ভেটকি মাছের ঝালও ভালো লাগে। তোমরা কিভাবে বাড়িতে ভেটকি মাছ রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। সত্যি ভেটকি মাছ দিয়ে আজ অসাধারণ লাঞ্চটা করলাম। আর এদিকে আমার মা নিয়ে এসেছিল আমার জন্য নলেন গুড়ের রসগোল্লা। শীতকাল তো, নলেন গুড়ের রসগোল্লাটা জাস্ট দারুণ খেতে লাগে। তারপর আমি 4টে রসগোল্লা নিয়ে বসেছিলাম, ঠিকই আমি 2টো রসগোল্লা খেয়েছিলাম। সত্যি দারুণ টেস্টি ছিল মিষ্টিটা। আর এদিকে 25শে ডিসেম্বরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বন্ধুদের সাথে বিরিয়ানি পার্টি করতে। তারপর আমি ঘরেতে ভাবলাম যে আমাকে অন্য কিছু রান্না করে খেতে হবে। তারপর দেখলাম হাজব্যান্ড আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে, চিকেন বিরিয়ানি, যেহেতু আমি মাটন খাই না। সত্যি এটা ভেবে ভালো লাগলো যে আমার হাজব্যান্ড বন্ধুদের সাথে বিরিয়ানি পার্টি করতে গিয়েও যে আমার কথা ভেবে বিরিয়ানিটা নিয়ে এসেছিল। প্রথমে কিন্তু আমাকে বলেছিল যে আমাকে নিয়ে কোথাও যাবে, কিন্তু কি বলো তো, আমি খুব একটা বাড়ির বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে খুব একটা পছন্দ করি না। বাড়িতে যে তৃপ্তি করে খাওয়া যায় ঘরে বসে, সেটাই আমার বেশ ভালো লাগে। তাই ও ওর বন্ধুদের সাথে বিরিয়ানি পার্টি করতে চলে গিয়েছিল। আর এদিকে দেখো, আমি বিরিয়ানিটা জাস্ট বসে জমিয়ে খেলাম। দারুণ টেস্টি ছিল বিরিয়ানিটা। শীতকালের রাত্রিবেলা জাস্ট বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগলো। কি ঠান্ডা যে না পড়েছে তোমাদের কি বলবো। দেখো, আমি সোয়েটার টুপি ভালোভাবে এঁটে সেটে খেতে বসে পড়েছি বিরিয়ানিটা। আর আলুটা প্রচণ্ড সফট ছিল, তার সাথে একটা ডিম ছিল আর আমার প্রিয় লেগ পিসই পড়েছিল। অসাধারণভাবে খেলাম। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই।